হাওয়া শিরশির করে বইছে, শীতকাল, বিষ্ণুপুর, ইতিহাস, পাশে দামোদর নদ, রাধা গোবিন্দ মন্দির। প্রাচীন এই মন্দিরের ইতিহাস অবশ্যই ভারতবর্ষের পুরাতত্ত্ব বিভাগের মধ্যে রয়েছে। এবং যেহেতু পাশেই দামোদর নদ এবং ল্যাটেরাইট মাটি, এখানকার মাটি লাল মাটি, তাই আমরা মন্দিরগুলো ঘুরছি, বারবার করে বলছি যে আমরা বিভিন্ন মন্দিরের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আপনি মৃদুদা আমার সঙ্গে রয়েছে। মৃদুদা, রাধা গোবিন্দ মন্দির সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, রাধা গোবিন্দ মন্দিরটা দেখুন, আমরা এখনো পর্যন্ত যে কটা মন্দির অলরেডি দর্শন করলাম তার মধ্যে রাসমঞ্চটা নিচের বেশটা ছিল ল্যাটেরাইটের, উপরটা ছিল পোড়ামাটি ইটের তৈরি। এখন আমরা যে সমস্ত মন্দিরগুলো দর্শন করছি সবগুলোই কিন্তু আপনার ঝামা বা মাগড়া পাথরের তৈরি। এটা আপনার 1726 খ্রিস্টাব্দে মল্ল রাজা কৃষ্ণসিংহ মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের সামনে দেখুন একটা নাটমঞ্চ আছে এবং ঠাকুরের ভোগ কক্ষটা ভেঙে গেছে এবং একটা তুলসী মঞ্চ আছে, আর একটা রথের মতন একটা রথের আকৃতি একটা তৈরি করা হয়েছে, যেটা নিচের বেস্ট হচ্ছে ল্যাটেরাইট স্টোন, উপরটা দেখুন আপনার পোড়ামাটি ইটের তৈরি। বর্তমান মন্দিরে পুজো হয় না, একসময় রাধিকা কৃষ্ণ এখানে পূজিত হতো। গভর্নমেন্ট মন্দিরের দায়িত্ব নিতে চাইছে, মূর্তির দায়িত্বগুলো দেখভাল করার জন্য পুরোহিত বা এই সমস্ত ব্যাপার আছে, বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে ওনারা যেটা ভালো মনে করবেন সেটাই তো করবে। তো এই যে রাধা গোবিন্দ মন্দির, আপনি সবকটা মন্দিরই মোটামুটি আমরা ঘুরে দেখলাম। তো মিঠুদা সেটা বারবার যেটা ওই নন্দলাল মন্দিরেও বলছিলাম যে এখানকার মেন রিসোর্স কিন্তু এই ট্যুরিজম, সেটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হয় আপনার? যে সরকারের, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের আরো অবশ্যই আমি মনে করি যদি রাতের দিকে এটা লেজার শো শুরু করা যায় সব থেকে আরো ভালো হয়। আচ্ছা, সারাদিনে মানুষ বিষ্ণুপুর মন্দির দর্শন করার পর লজে বসে থাকে, সেই সময় ধরুন যদি লেজার শো, এটা বিষ্ণুপুরের ইতিহাস তুলে ধরা যেত দুটো ল্যাঙ্গুয়েজে, বা বাংলা, হিন্দি, ইংলিশ বা 3টা ল্যাঙ্গুয়েজে, তাতে আরও পর্যটক মুখরিত হতো, বা সন্ধেবেলাটা তাদের আরও কি বেশ আনন্দের সহিত কাটতো আর কি। এটা ঠিকই যে আপনি যেমন লালকেল্লায় দেখেছি লাইট অ্যান্ড সাউন্ড আছে, এবং ভারতবর্ষের বহু জায়গাতেই আছে যে লাইট অ্যান্ড সাউন্ড কি হয়, কারণ সারাদিন পর্যটক ঘোরার পরে সন্ধ্যার পরে তাদের টাইম পাস হয় না কো, যেহেতু মন্দির এবং সকালের একটা সূর্যের আলোর একটা আলাদা আভা, আর সন্ধ্যার পর যদি লাইট অ্যান্ড মিউজিক দিয়ে থাকে তাহলে তার ইতিহাস, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে এবং ইংলিশ হতে পারে, সেটা আন্তর্জাতিক স্তরে একটা বিস্তার হতে পারে। এরকম কোনো ভাবনা চিন্তা কি আপনার কি? পর্যটন দপ্তর থেকে এটা নিয়ে কয়েকবার আমরা এসডিও সাহেব এবং ডিএম সাহেব যিনি আছেন, আমরা আমাদের নিজস্ব ইউনিয়নের যে প্যাড সেখানে আমরা কয়েকবার লিখিত দিয়েছি, ওনারাও চিন্তা ভাবনা করছেন পর্যটন শিল্পটাকে আরো কিভাবে আগিয়ে নিয়ে যায়। বর্তমান চিন্তা ভাবনা ওনার প্রশাসনের হাতেও খুব ভালো, ওনারাও চিন্তা ভাবনা করেছেন। আশা করি এটা নিয়ে আরো যদি বৃহৎ আকারে চিন্তা ভাবনা করে আগামী দিন এই পরিকল্পনাটা আগামী দিন মানুষ হয়তো এসে উপভোগ করতে পারে, সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে ওনাদের মধ্যে। একদম মিঠুদা যেটা বললেন যে আমরা একটু হাঁটি, যে এই মন্দিরের যে মাহাত্ম্য বা সৌন্দর্য, এখানে মূর্তি নেই, কারণ রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, এবং যেহেতু লাল মাটির দেশ, মল্ল রাজাদের ভূমি এটা, কিন্তু এখানকার পাথরে দেখুন পুরো পাথর কেটে তৈরি হয়েছে। এবং ঠিকই বলছেন যে রাতের দিকে যদি এটা লেজার শো করা হয়, আমরা যেটা মান্ডুতে দেখে এলাম, মান্ডুতে ইউপি, তো এরকম দাবি অনেকেই করছেন। হ্যাঁ, অনেকেই এরকম দাবি করছে। একসময় বিষ্ণুপুরের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে একটা খুব ভালো জিনিস ওনারা নিয়োজিত করেছিল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেটা হচ্ছে 3টে মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড। আচ্ছা, যেটা আমরা ফার্স্ট টাইম যেখানে রাসমঞ্চে টিকিট কাটলাম, ওই এক রাসমঞ্চ এবং তার সাথে আরো দুটো টেম্পল পাই আমরা, শ্যামরা এবং জোড়া বাংলা। লেজার মানে ওখানে বিভিন্ন রকম কালারিং লাইট দেওয়া হতো, তার সাথে বিষ্ণুপুর যে মানে ঘোরানা ধ্রুপদ সঙ্গীত, সেই সঙ্গীতের মিউজিক চলতো। সেটা কি এখন বন্ধ? সেটা এখন মোটামুটি আমরা 2016 সাল থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কেন বন্ধ, কেন কারণ কি? সেটার বিষয়বস্তু ওনারাই জানবেন যারা বিয়ে করেছিল। মানে বিষ্ণুপুরের শাস্ত্রীয় সঙ্গীত যে ঘরানা, সেটা এক সময় হতো, বিভিন্ন 2-1টা মন্দিরের কথা বলছিলাম, রাসমঞ্চ, শ্যামরা এবং জোড়া বাংলা, এবং এই 3টে মন্দিরে হতো, সেটা কার্যত বন্ধ হয়ে গেছে। এটা হলে অন্তত শাস্ত্রীয় সঙ্গীত 3টে মাস, 15 নভেম্বর থেকে আপ টু 15 ফেব্রুয়ারি পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ডটা চলতো। আচ্ছা, সন্ধ্যেবেলায় পর্যটক যারা থাকতো
মানে হোটেল বা লজে, তারা অলরেডি ওয়াকিং ডিস্টেন্স খুব একটা দূর না, কাছাকাছি হোটেল থেকে, তারা সেই সমস্ত জায়গাগুলো যে বসতো, দাঁড়াতো এবং বিষ্ণুপুরের যে ঘোরানো আর ভালোও লাগতো ব্যাপারটা, তাদের ভালোও লাগতো। 2016 সালে শাস্ত্রীয় সঙ্গীতের 3টে মন্দিরের কথা বলে সেখানে হতো, সেটা বন্ধ আছে। কোন কারণে বন্ধ, কোন অজ্ঞাতের কারণে বন্ধ, এটা মিডিয়ার পক্ষে বলা সম্ভব না। বলতে পারবেন জেলা প্রশাসন, যেটা বলতে পারবে রাজ্য সরকার, বলতে পারবে কেন্দ্রীয় সরকার এবং আর্ট কলেজ অফ ইন্ডিয়া, তারা বলতে পারবে। কারণ বিষ্ণুপুরের শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা সারা ভারতবর্ষে কিন্তু আলোচনা হয়, সমাদৃত হয় এবং সুরাহৃত হয়। আপনারা সঙ্গে থাকুন, আপনারা কমেন্টস করুন, আপনারা ঘুরতে আসুন। রাধা গোবিন্দ মন্দিরের এই স্থাপত্য ভাস্কর্য দেখে আমাদের মন মুগ্ধ করেছে, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি তাকেও মুগ্ধ করেছে। আর যারা বাংলার দর্শক যারা আছেন আমাদের সঙ্গে, দ্য কোয়েরির সঙ্গে যারা জুড়ে থাকেন বিভিন্ন সময়, আশা করি তাদেরও অন্তত মুগ্ধ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার।